আই এম বিলেন হ্যাকার ফ্রম ব্ল্যাক হেড বাংলাদেশ। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন। তো চলুন শুরু করি। তো তার জন্য আমাদের প্রয়োজন পড়বে একটি সফটওয়্যার যেটার নাম হচ্ছে WP রাউটার স্ক্যান। তো এই সফটওয়্যারটি আপনি রান করে ফেলবেন। জাস্ট রাইট ক্লিক করে রান এস অ্যাডমিনিস্ট্রেটর এখানে দিলে এটা রান হয়ে যাবে। তো আমরা আমাদের এই সফটওয়্যারটি রান করে দিলাম। ওকে, তো রান করার পর আমাদের যে কাজটি করতে হবে, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব। আপনার যে কাজটা হবে, আপনার কাজ হচ্ছে আপনি এই লিঙ্কে চলে গিয়ে আপনি কোন দেশকে টার্গেট করবেন। যেমন আমি এখান থেকে টার্গেট করছি হচ্ছে ইতালি। আচ্ছা, আমি বাংলাদেশকে টার্গেট করলাম। আপনি যে কোনো কান্ট্রিকে টার্গেট করতে পারেন। আমি বেসিক্যালি বাংলাদেশকে টার্গেট করলাম। ওকে, তো আপনিও যে আপনার ইচ্ছা মতো একটা কান্ট্রিকে কালেক্ট দেখবেন। এবার এখানে দেখবেন আইপির শুরু, আইপির শেষ, কয়টা আইপি আছে এখানে। তো আমি আপাতত এটা দিয়ে শুরু করতেছি। এখান থেকে আমি ধরে এখান থেকে কন্ট্রোল সি এতটুকু সিলেক্ট করে নিব, সিলেক্ট করে কপি করে নিব। দেন এখানে আমরা প্লাস বাটনে আমরা হচ্ছে ই বাটনে ক্লিক দিব এবং এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে বসিয়ে দিব। এই টেনের এখানে আমরা একটা ইন্টার দিয়ে একটা হাইফেন দিয়ে দিব। ওকে, আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে লিখছি। দেন ওকে, ব্যাস কাজ শেষ। এবার আমরা এটাকে আমরা ইতে একবার ক্লিক দিব। এই মাত্র আমরা যেটা বসাইছি এইগুলো আমরা কেটে দেই। আচ্ছা, কপি। আমরা এই মাত্র কোন আইপিটা নিয়েছি 101.2.160 মেবি, এই যে দেখেন আইপিটা আমরা দিলাম। এবার আমরা স্টার্ট স্ক্যান এখানে ক্লিক করব। আর কোনো কাজ নেই। এবার যতগুলো আইপি আছে সবগুলো আইপির উপর অ্যাটাক দিবে এবং যেগুলো কানেক্ট করতে পারবে এগুলো আমাদেরকে কানেক্ট করে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেখাবে। এটা আপনি এটার এই যে কোন কোন আইপি পাইতেছে, ওই আইপি থেকে কি হোস্ট আছে, পোর্ট আছে, এমনকি চেষ্টা করবে অথেন্টিকেশন, অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আমাদের বের করে দিবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি কখন আমাদের এগুলো দেয়। তো দেখেন এই সার্ভিসগুলো পাইতেছে, এই আইপিতে এই পোর্টে সার্ভিসগুলো পাইতেছে। এটা কি মাইক্রোসফট এরকম একটা সামথিং লাইক দ্যাট, অ্যাপাচি সার্ভার। এগুলাকে সেই স্ট্যাটাস মানে প্রবেশ করার জন্য ট্রাই করতেছে। এই যেটা হচ্ছে মাইক্রোটেক রাউটারের একটা আইপি। তো এই আইপিতে আমরা ঢোকার জন্য জাস্ট এখানে রাইট ক্লিক করব, কপি ইউআরএল, ডিভাইস ইউআরএল, এখানে ক্লিক দিয়ে আমরা আমাদের ব্রাউজারে চলে যাব। কন্ট্রোল ভি দিয়ে বসে যদি এন্টার দিয়ে দেখেন এই রাউটারের ক্রেডেনশিয়ালটা কিন্তু এসে পড়ছে। বাট আমি বাংলাদেশে থেকে যে দেশকে টার্গেট করছি, মানে আমি তো বাংলাদেশকে টার্গেট করছি, তাই না? তো ওই বাংলাদেশের আমরা ক্রেডেনশিয়ালটা মানে বাংলাদেশের ওই একটা রাউটারের তথ্য পেয়ে গেছি যেটি হচ্ছে মাইক্রোটেক রাউটার, বাট অ্যাডমিন প্যানেলটা পেয়ে গেছি। এবার আমাকে এখানে পাসওয়ার্ড দিয়ে দেখা যেতে পারে। আমি এখানে লগইন পাসওয়ার্ড দিলাম অ্যাডমিন, আবার ইউজারনেম পাসওয়ার্ড অ্যাডমিন দিয়ে লগইনে ক্লিক দিলাম। না, এটা হয়নি, কারণ এটা তারা সিকিউর করে রাখছে। ওকে, আমরা আরো ট্রাই করি, দেখি আরো কয়েকটা ইউজার নেম পাসওয়ার্ড সহকারে কিন্তু এখানে আপনাদেরকে দিবে। বাট আপনার কাজটা কি? আপনার কাজ হচ্ছে এরকম ভাবে আইপি দিয়ে ট্রাই করা। এই যে অথরাইজেশন দেখছেন, এই বরাবর আপনাকে নাম্বার এবং পাসওয়ার্ড তারা দিয়ে দিবে। তো আমরা যদি এটাকে একটু এইখানে প্যানেলটা নিয়ে যাই, ল্যান আইপি, এই যে একটা আইপি পাইছি আমরা। আচ্ছা, তো আমাদের টার্গেট হচ্ছে কখন আমাদের কোন সার্ভিসে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেয়। তো আমরা অপেক্ষা করি, দেখি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেয় কিনা। এই অথরাইজেশন আমি একদম ইউজার নেম পাসওয়ার্ড সহকারে নিয়ে আপনাদেরকে তারপর দেখাবো। তো এটা হচ্ছে অ্যাপাচি সার্ভার। মনে হইতেছেন একটাও দিবে আমাকে এই ইয়া থেকে। ওকে, আমাদের নো প্যারা, ডু চিল। আমরা আরেকটা কান্ট্রি, আচ্ছা বাংলাদেশে এখানে অনেকগুলো আইপি আছে, আপনারা যেইটা ইচ্ছে সিলেক্ট করবেন। এরপর আমি এইটার উপর অ্যাটাক দিব, কন্ট্রোল সি দিয়ে আমি এটাকে কপি করে রাখি। আপনি চাইলে একবারে অনেকগুলো কান্ট্রির উপর অ্যাটাক দিতে পারেন। তো এখানে যতগুলো পোর্ট আছে সবগুলোর উপর স্ক্যান করবে যেগুলো লাইভ আছে। এখানে আমি কাজটা মূলত কি হয়, অনেকে শুধুমাত্র ভিডিও দেখেন বাট লজিকটা কিছুই বুঝেন না, আমি বুঝে দিচ্ছি। এই যে একটা আইপি দেখতেছেন, এই আইপির ভিতরে আমি এখানে একটা কাউন্ট মানে 2044টা মেবি 48টা লাইভ আইপি আছে। ওই লাইভ আইপি থেকে প্রত্যেকটা আইপিতে ওইগুলোর সার্ভিসটা কি, এই সার্ভিসের নামটা কি, সার্ভিসের নামটা এই বরাবর দেখাই দিবে। এরপরে এই অথরাইজেশন অপশনে কি করবে, এখানে কিছু ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে। ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনি এখানে পেয়ে যাবেন। এই যে দেখেন ডাব্লু ল্যান পাস, এই যে এগুলা। এরপরে হচ্ছে এই যে অথ বেসিক, এই যে এগুলা দিয়ে ট্রাই করবে।
বেসিক যেগুলো আর কি সাধারণত মানুষ দিয়ে থাকে অ্যাডমিন রুট সামথিং লাইক দ্যাট। যদি যদি এগুলো দিয়ে লগ ইন করতে পারে তাহলে দেখাই দিবে, আর যদি লগ ইন না করতে পারে তাহলে কিছুই করার নেই। তো আপাতত স্টপ করে দিই। তো এই সমস্ত আইপি গুলো তারা লাইভ পাইছে, বাট একটারও অথরাইজেশন বের করতে পারেনি। আচ্ছা, তো আমরা এটা কেটে দিই, কন্ট্রোল ভি দিয়ে বসাই দিই। এই যে স্পেসটা খালি জায়গা আছে একটা কেটে দিই, এরপর একটা হাইফেন দিয়ে আবার আমরা এটাকে ওকে করে দিই। এবার নতুন স্ক্যান শুরু, দেখি এটা থেকে কয়টা মারতে পারি। আচ্ছা, এটার ভিতরে খুবই কম আইপি আছে, দেখেন 256টা মাত্র। আচ্ছা, আমরা এটাকেও সিলেক্ট করে নিই, কন্ট্রোল সি। এটার ভিতরে একটু পর আমরা দেখব, এটার ভিতরে একটা হোস্টও লাইভ নেই, দেখেন একটা কিন্তু লাইভ নেই। তো কিন্তু আমাদের এটা আসলো না, আমরা অপেক্ষা করি। আচ্ছা, বুঝছি, একটাও নেই। ওকে, স্টপ। আমরা ইতে চলে যাই, কন্ট্রোল ভি, একটা হাইফেন দিয়ে ওকে স্টার্ট। এটার ভিতরেও আইপি একদম কম। আচ্ছা, এইবার এটারে ধরি, কন্ট্রোল সি, দেখি এটার ভিতরে কয়টা লাইভ হোস্ট পায়। সবগুলো একদম ডেড, একটা আইপি ওইটার ভিতরে লাইভ নেই। আচ্ছা, আমরা এটাকেও কেটে দিতেছে, আমি ধারণা করছি এখানে হবে না। তো আমরা এখানে ক্লিক দিলাম, কন্ট্রোল ভি, এই বরাবর আমরা স্পেস কেটে একটা হাইফেন দিয়ে দিলাম ওকে, দেন স্টার্ট। দেখি আমাদের এইটার ভিতর থেকে কয়টা লাইভ সার্ভিস পায়। এরপর আমরা এটাকেও টার্গেট করে ফেলি, কন্ট্রোল সি। এরপর আমরা যদি বাংলাদেশি এদি দেখেন, এই আইপি গুলোতে সার্ভিস পাইতেছি, সার্ভিস, বাট অথরাইজেশন আমাদের আসে নাই। তো আমরা বরঞ্চ কিছুটা টাইম অপেক্ষা করি, দেখি এখানে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে হয় কিনা। আমি ভিডিওটা পজ করে রাখতেছি। তো গাইস, আমরা কিন্তু এখানে একটাও পাইলাম না। ওকে, আমরা স্টপ করে দেই। এরকম ভাবে আপনাকে কষ্ট করে বের করতে হবে। আমি এখন আপনাদেরকে লাইভ আমি একটু বড় আইপিতে টার্গেট করি, এই 2000 আইপি যেটা এটার ভিতরে টার্গেট করি, দেখি এটার ভিতরে কয়টা পাই। ওকে, কন্ট্রোল সি দিয়ে আমি এটাকে কপি করে নিলাম। আরো দেখি এরকম কোনো অনেকগুলো, এই 2000 এটাকেও 2000 এটাকেও একসাথে আমি দুইটা আইপিকে টার্গেট করব। তো আমি হচ্ছে একসাথে কন্ট্রোল ভি, এন্টার। তারপর আমি টার্গেট করতেছি এই যে এখানে 2000 আইপি আছে, প্রায় 2000 এর মতো, এটাকে আমি টার্গেট করতেছি। ওকে, কন্ট্রোল সি, দেন আমরা চলে যাই 1000। আচ্ছা, শুধুমাত্র বাংলাদেশ নিয়ে পড়ে থাকলেই হবে না, অন্য দেশে দিতে হবে। ওকে, তো আমরা কন্ট্রোল ভি, এই বরাবর ওকে। এরপর আমরা এই লাইনে গিয়ে আরো কয়েকটা আইপির উপর ট্রাই করি। অনেক বড় 10,000 আর 20,000 এই টাইপের কোনো আইপি পাইতেছি না। আচ্ছা, এটাকে আমি সিলেক্ট করে নেই। এরপর আমরা এটা এখানে বসিয়ে দিচ্ছি। অনেকগুলো আইপি এবার আমরা মোটামুটি দিলাম। এইবার আমরা দিই বিসমিল্লাহ, স্টার্ট, দেখি কয়টা হ্যাক হয়। তো এখানে মোটামুটি প্রায় 3000 মেবি 6000 মতো আইপি ট্রাই করবে, যার কারণে আমি স্ক্রিনটা অফ করে রাখতেছি, পজ করে রাখতেছি। যখন অ্যাটাক শুরু হবে তারপর আমি আপনাদেরকে দেখাবো যে কয়টা আমরা মারতে পারছি আইডি। ওকে, কয়টা আমরা হ্যাক করতে পারছি। তো গাইস, আশা করি আপনারা দেখতেছেন, এই যে মাত্র আমি এখানে দুইটা, বুম, ওয়াও, দ্যাটস গ্রেট। এই যে আমরা দুইটা আইডি পেয়ে গেছি। দেখেন এখানে একটা কোলন চিহ্ন আছে, যার পূর্বে অ্যাডমিন এবং পরে অ্যাডমিন। এর মানেটা কি? এর মানে হচ্ছে ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ডটা হচ্ছে অ্যাডমিন। এবার এই বরাবর এই যে আইপিটা আছে না, এটা আমরা রাইট ক্লিক করে সিলেক্ট ডিভাইস ইউআরএল, এখানে ক্লিক দিয়ে আমরা এই রাউটারের অ্যাডমিন প্যানেলে ঢুকি। ওয়াও, দ্যাটস গ্রেট। দেখেন আমরা কিন্তু আমাদের এই রাউটারের আন্ডারে থেকে বাংলাদেশের ভিতরে অন্য কোন এক ব্যক্তি আর ওয়াইফাই এর যে রাউটারটা আছে এটাকে কিন্তু হ্যাক করে ফেলছে। বিষয়টা বুঝতে পারছেন? আমার এখানে থেকে আমি অন্য আরেকজন ব্যক্তির ওয়াইফাই রাউটারটা কিন্তু পুরোপুরি হ্যাক করে আমার নিজের কন্ট্রোলে এনে ফেলছি। ওকে, আমরা এখানে স্টেট কুইক সেটআপ অপশনে যাই। এবার আমরা নিজেদের মতো এখানে কাস্টমাইজ করতে পারি। WPS এটা ইনেবল করা আছে। নেটওয়ার্কে যাই, তার ওয়াইফাই নাম হচ্ছে, তার ওয়াইফাই নামটাকে একটু দেখার জন্য ট্রাই করি। ওকে, তো আমরা ওয়াইফাই নামটা এটাকে আমরা নিছি না, তো তার ওয়াইফাই এই যে DSSID MKM এটা হচ্ছে তার ওয়াইফাই এর নাম, এটা হচ্ছে তার ওয়াইফাই এর পাসওয়ার্ড, মানে ওয়াইফাই যে কানেক্ট করার জন্য। আমরা বলি না যে বন্ধু তোর ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দে, তো এটা হচ্ছে তার ওয়াইফাই এর পাসওয়ার্ড, কি ইস্তিহাক 77 সামথিং লাইক দ্যাট। তো এটা হচ্ছে তার ওয়াইফাই এর পাসওয়ার্ডটা। তো আমরা কিন্তু দেখেন এইখানে থেকে কিন্তু বিশ্বের মানে বাংলাদেশের কোন এক ব্যক্তির অ্যাকাউন্ট কিন্তু হ্যাক করে ফেলছে। এবার আপনি চাইলে এগুলো পাল্টাই দিতে পারেন। ওয়ারলেসে যদি আমরা যাই, ওয়ারলেস সেটিং, সিকিউরিটি, ম্যাক ফিল্টারিং, আচ্ছা ফরওয়ার্ডিং, পোর্ট সিকিউরিটি,
আপনি চাইলে এখানে বিভিন্ন ক্ষতিও করতে পারেন তার। যদিও আপনাকে হয়তো কিছু, কিছু রাউটারের ক্ষেত্রে এটার ইয়ার পারমিশনটা দেয়, আবার কিছু, কিছু রাউটারে দেয়ও না। ওকে, আরেকবার রিফ্রেশ করে নিই আমরা। আচ্ছা, আমরা দেখি আরো কয়েকটা। এই যে এটা এই একটা রাউটার আমাদের হ্যাক হইছে। পাশাপাশি এই যে আরেকটা, এটাও কিন্তু হ্যাক হইছে। এটাও আমরা প্রবেশ করে ফেলতেছি। ওকে, রাইট ক্লিক। আচ্ছা, তো আমরা এটা এখানে কন্ট্রোল ভি দিয়ে বসায়া এন্টার দেই। বলতেছে ইউজার নেম, আমরা তো জানি ইউজার নেম কি, অ্যাডমিন। পাসওয়ার্ড আমরা কিন্তু দেখে ফেলছিলাম অ্যাডমিন। এবার যদি লগইনে ক্লিক দিই, দ্যাটস গ্রেট। দেখেন আমরা কিন্তু এই ওয়াইফাই রাউটারটা কিন্তু হ্যাক করে ফেলছি। ওকে, তো এবার একটু কি বলেন, ক্ষতি করব, একটু ক্ষতি করতে মন চাইতেছে। কি বলবো, যদিও আমি ব্ল্যাক হ্যাট হ্যাকার, বাট বুঝতেছি না কি করব। আপনারা কি বলেন, ক্ষতি করব? এখন আমি চাইলে তার ওয়াইফাই নামটা দিই, এটা হচ্ছে এই বরাবর না, এটা দেখেন, এটা আরেকটা কিন্তু হ্যাক করে ফেলছে। ওকে, তো আমি একটু উপরে চলে যাই। তার ওয়াইফাই নাম মেবি কি, এটা হচ্ছে তার ওয়াইফাই নাম, তার ওয়ারলেস নেম, মানে তার ওয়াইফাই নামটা হচ্ছে এটা। এবার আমি চাইলে এটা পাল্টাই দিতে পারি, আমি এখানে এটা দিয়ে দিতে পারি। আশা করি বুঝতে পারছেন, আমি মুখ দিয়ে উচ্চারণ করলাম না। এখানে আমি দিয়ে দিলাম যে এটা দিলাম তার ওয়াইফাই নাম। এখন যদি আমরা সেভ বাটনে ক্লিক করি, কি হয়েছে বলেন তো, দেখি এটা আছে কিনা, এখন ক্রেডেনশিয়ালটা আছে কিনা। লেনে চলে যাই, ওয়্যারলেসে চলে যাই, বুম। এখন কি হয়েছে বলেন তো, ওই ব্যক্তির যে ওয়াইফাইটা আছে, ওয়াইফাই নাম একটু আগে যা ছিল তা থেকে পাল্টায় কিন্তু এই নামটা হয়ে গেছে। তো আমরা একজন হ্যাকার হিসেবে কিন্তু তাকে, বুঝতেই পারছেন কি করে দিলাম। এবার আমি চাইলে তার ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা আছে এটা পাল্টাই দিতে পারি। তো আমি চাইতেছি না এত বেশি ক্ষতি করতে তার। আচ্ছা, একটু কম ক্ষতি করি। ওকে, এটা ডিসেবল ডব্লিউইপি। আচ্ছা, এটাকে আমি ডিসেবল, সিকিউরিটি ডিসেবল দিয়ে সেভ করে দিই। তাহলে কি হবে, যে কোনো ব্যক্তি কিন্তু তার ওয়াইফাই কানেক্ট করতে পারবে। ওকে, আমরা কিন্তু সিকিউরিটি একদম ড্যামেজ করে দিচ্ছি। তো এভাবে কিন্তু আপনি মানে প্রচুর ক্ষতি করতে পারেন মানুষের। বাট আমি ব্যক্তিগত কি আর বলবো, আমি বুঝতেছি না। যেহেতু ব্যক্তিগতভাবে আমি একজন গ্রে হ্যাট হ্যাকার, বাট রেকমেন্ড করছি না, তবুও কারো ক্ষতি করা, একজন ব্যক্তির ক্ষতি করাটা উচিত না। তো দেখেন আমাদের কিন্তু আরো অনেকগুলো রাউটার আসতেছে, ঠিক হ্যাঁ না? তো দেখেন আমরা আর কোন রাউটারটাই খুব মারি। এই যে একটা ওয়াইফাই আমাদের, এই যে ওইটা কিন্তু একটা ওয়াইফাই আসছে, আমরা এটাকেও কপি করে নেই। এই ওয়াইফাই রাউটারটা কিন্তু আমরা হ্যাক করে ফেলছি। জাস্ট এন্টার ইউজার নেম এবং পাসওয়ার্ড, কিন্তু এটা হচ্ছে একটা ওয়াইফাই রাউটার, মেবি বিডি কম কোন একটা ওয়াইফাই রাউটার, সামথিং লাইক দ্যাট। তো দেখেন কোন একটা ক্রেডেনশিয়াল হয়তো বা, তো এখানে তো এই ডিভাইসগুলো কানেক্ট করা, সম্ভবত এটা কোনো সার্ভার কিনা আমি যা বুঝতেছি না, কোনো সার্ভার অ্যাডমিন প্যানেল মেবি। দেখি তো এটা যদি এইভাবে না বুঝেন আপনারা, তাহলে যে কাজটি করবেন, এখান থেকে হচ্ছে ফ্রেমওয়্যার যে ভার্সন না, ম্যাকের জাস্ট বিডি কম এটা লিখে একটু সার্চ করবেন, হোয়াট ইজ বিডি কম, ভিডিও কম কি সম্পর্কে একটু তথ্য নিতে পারেন। কোয়ালিটি, এটারও চাইলে আমরা বিভিন্ন ক্ষতি করতে পারি, বিভিন্ন নাম্বার পাসওয়ার্ডগুলো পাল্টাই দিতে পারি। বাট এত ক্ষতি করলে হবে, এত ক্ষতি করতে চাইতেছি না। ওকে, আচ্ছা, এরপর আমরা আরেকটা পাইছি অ্যালিসান। এখানে কিন্তু আমরা প্রচুর, দেখেন আমি ক্যামেরাটা একটু অফ করে রাখতেছি, একটু পরে গিয়ে আমরা এগুলো এক্সপ্লয়েট করবো। ওকে, আপনি চাইলে এরকম বাংলাদেশে বাদ দিয়ে অন্য কোনো কান্ট্রির মানুষের ইয়েও হ্যাক করতে পারেন। তো আমি একটু ক্যামেরাটা পজ করে রাখতেছি, পুরো অ্যাটাকটা দেওয়া হোক, এরপর আরো কয়েকটা আমরা প্রবেশ করে টুকটাক হালকা পাতলা আদর করবো এফের ভিতরে। সো গাইস, অনেকগুলো মেবি হচ্ছে অ্যাটাক দেওয়া হইতেছে, বাট আমি এত দেখাইতে চাইতেছি না, কারণ সময়ের একটা ব্যাপার স্যাপার আছে, এজন্য আমি অফ করে দিতেছি। ওকে, ফোর্স স্টপ এটাকে দিয়ে দিলাম। এইবার আমরা একদম উপরে চলে যাই। এটাকে মাত্র আমরা এটার ভিতরে কিন্তু প্রবেশ করছি। এই যে এটা, যেহেতু এই নাম্বারগুলো যেহেতু আমাকে বের করে দিছি, তার মানে মনে রাখেন এই রাউটারটাও আমরা হ্যাক করে ফেলতে পারি। আমরা এখানে রাইট ক্লিক করলাম, ইউআরএলটা কপি করলাম, জাস্ট এখানে আমরা বসা এন্টার দিলাম। দেখি আমাদের অ্যাডমিন অ্যাক্সেস দেয় কিনা, ওয়েট করতে হবে মেবি। ওকে, আচ্ছা, এটা আমরা দেখি এটিপি লিংক রাউটারটা, এটা দেখি আমাদের দেয় কিনা, আশা করছি দিয়ে দিবে। আচ্ছা, এটাও কিন্তু আমাদের হ্যাক হয়ে গেছে। ইউজার নেম লগইন দিয়ে দিই। আচ্ছা, আবার অ্যাডমিন দিয়ে দেখি, অ্যাডমিন হয়নি। আচ্ছা, বাদ দিই এটা। আচ্ছা, আমরা আরো নিচে যাই, দেখি আরো কোনটা মারতে পারি। এই যে একটা আছে, এটা আমরা মেরে দিলাম। এই সাইটটা আমরা হ্যাক করি, ইউজার নেম কপি,
ইউআরএলটা আমরা এখানে বসাই দেই। তারপরে হচ্ছে আমাদের একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ এটা না আসে। আচ্ছা দেখি অ্যাডমিন আসছে না কেন। শেষে 62, তাই না? 62 হয়তো আমার নেটটা স্লো, এই কারণেও হতে পারে। 8080 পোর্টে খোলা। আচ্ছা না দিলে আর কিছু করার নেই, জোর করে মন পাওয়া যায় না। তো আমরা আরো নিচে চলে যাই। দেখেন এই যে আর একটা পাইয়ে গেছি। এবার এখানে একটা বিষয় খেয়াল করেন আপনারা, ফার্স্ট ব্র্যাকেট লাস্ট ব্র্যাকেট এমটি এর মানে কি? মানে কোনো ইউজার নেমে দেওয়া নাই এর ভিতরে, বুঝাইতে পারছি? কোনো ইউজার নেমে দেওয়া নাই এখানে। এটা আমরা দেই এন্টার। ওয়াও, একটা টেন্ডার আউটার, দ্যাটস গ্রেট। আমরা একটা টেন্ডার আউটার হ্যাক করে ফেলছি। আচ্ছা এটার ইয়াটা আমরা হ্যাক, এটার ক্রেডেনশিয়ালটা নেই। তো দেখেন টেন্ডা কিন্তু আমাদের গ্রামে সাধারণত বেশিরভাগ মানুষই হচ্ছে টেন্ডার আউটারগুলো ব্যবহার করে থাকে। ওকে, বুম। দেখেন আমরা কিন্তু আমাদের এইখানে থেকে আরেকজন ব্যক্তি তার টেন্ডার রাউটার ব্যবহার করে এই রাউটারটাও হ্যাক করে ফেলছি। এই রাউটারে একটা ডিভাইস কানেক্ট করা আছে বর্তমানে। তো দেখি আর কি তার ক্ষতি করতে পারি আমি। ওকে, তো দেখেন এটা দিয়ে আমি দেখতে পারি এখানে WISP, এটা দিলে আমি দেখতে পারি তার যে রাউটারটা আছে, রাউটার আশেপাশে আরো কি কি রাউটার আছে তার নামগুলা। তো দেখেন তার আশেপাশে এই রাউটারগুলো আছে। সুজন নামে একটা রাউটার আছে, তারপরে হচ্ছে এগুলা, এমনকি তার সিকিউরিটি লেভেলগুলো এখানে দেওয়া আছে। তরিকুল 5G, হ্যাঁ হ্যাঁ। তার এখানে নাম কি হেভি মাইন্ড নাকি জানো, সামথিং লাইক দ্যাট। তার ওয়াইফাই কানেক্ট করার যে পাসওয়ার্ডটা সেটা হচ্ছে এটা। তার 5 গিগাহার্টজেরও একটা রাউটার আছে না, এখানে আমি বিলেন হ্যাকার, এটা আমি দিয়ে দিয়েছি তার ওয়াইফাই নাম, Ctrl+C। তো দেখেন এখানে তার একটু সর্বনাশ করতেছি, Ctrl+V, বিলেন হ্যাকার। এখানে আমি তার নাম দিতেছি কি, বিলেন হ্যাকার। ওকে, আর এখানে এটাকে নাম দিয়ে দিই সিকিউরিটি লেভেল, এটাকেও নাম দিয়ে দিই বিলেন হ্যাকার। ওকে, যেন সে কানেক্ট করতে পারে। ওকে, বিলেন হ্যাকার একটা দিই, বিলেন হ্যাকার আরেকটা দিই ফাক ইউ, সরি মুখ দিয়ে বললাম না। ওকে, এটার ভিতরে একটা পাসওয়ার্ডও দিয়ে দেই। এটার ভিতরে কি পাসওয়ার্ড দিব, এটাই কি বলেন? আচ্ছা দিয়ে দিতেছি, এটা দিলাম পাসওয়ার্ড। ওকে, দিলাম এন্টার। কানেকশন ছুটে গেছে নাকি দেখে তো, হ্যাঁ কানেকশন তো আসছে। ওকে, সেভিং, হ্যাঁ হ্যাঁ, দ্যাটস গ্রেট। আমার নিজের খুব হাসি পাচ্ছে কাজগুলো করতে। এখন তার ওয়াইফাই নেম, তার ওয়াইফাই নেম হয়ে গেছে কি, বিলেন হ্যাকার, আর একটা ওয়াইফাই নাম হইলো, বুঝতেই পারছেন। এতে দেখেন যে আমি এখান থেকে পাসওয়ার্ড পাল্টা লাইছি সাথে সাথে কিন্তু দেখেন একটা ডিভাইস ছিল, এটা কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে। ওকে, তো দেখেন ওই ডিভাইসটা কিন্তু এখন বর্তমানে নাই। তো ছেলে এবার কাঁদতেছে মনে হয়। ওকে, আচ্ছা তার একটু সুযোগ দিলাম যেন সে ঢুকতে পারে ওয়াইফাই। আচ্ছা আর কি কি, এলইডি কন্ট্রোল অলওয়েজ ওপেন, হ্যাঁ হ্যাঁ, ক্লোজ, আর যত শয়তানি আছে সব করে দিই এটার ভিতরে আমি। ওকে, দেন অ্যাডভান্সে যাই। হ্যাঁ, DDNS কানেক্টিং। ওকে, IPv6 এটাই যাই, অ্যাডমিনিস্ট্রেটর এটাই যাই। এখানে আমি ওল্ড পাসওয়ার্ড মেবি কি ছিল, Ctrl+V, না এটা তো ওল্ড পাসওয়ার্ড ছিল না তার, এই যে এখানে এটা ছিল তার ওল্ড পাসওয়ার্ড। তো আমরা Ctrl+V দিয়ে এটা বসাই দিই। আর রাউটার অ্যাডমিন পাসওয়ার্ডটা এখানে Ctrl+C দিয়ে বসাই দিই, Ctrl+V। তার পূর্বের পাসওয়ার্ডটা নতুন একটা পাসওয়ার্ড আমি দিতেছি। Ctrl+A Ctrl+C, Ctrl+V Ctrl+V। ওকে, Ctrl+V, বিলেন হ্যাকার, এটি আমি দিলাম হচ্ছে তার পাসওয়ার্ডটা। ওকে, এবার তাকে তার ওয়াইফাই প্রবেশ করার জন্য একটা চান্স করে দেই, দেখি সে কখন প্রবেশ করে তার ওয়াইফাই এর ভিতরে। তো একটু অপেক্ষা করি, আমরা অপেক্ষা করি এটা কখন ঢুকে তার ওয়াইফাই। হ্যাঁ তাড়াতাড়ি ঢুক। ওয়্যারলেস সেটিং একটু স্লো হয়ে গেছে মেবি। আচ্ছা, এর ভিতর থেকে আমরা যে কাজটি করে আরেকটা বের করে ফেলি, এই যে এটাকে টার্গেট করে ফেলি। যা, আর ঢুকলাম না, যাইছে তাই হোক তার ওয়াইফাই অবস্থা, এটা আমার দেখার বিষয় না। এবার এই সাইটটাকে আমরা ধরি, রাইট ক্লিক, কপি ইউআরএল, এখানে আমরা যাই, Ctrl+V,
হিট এন্টার। আর এই রাউটারের নাম হচ্ছে কি মাইক্রোটেক। তার এখানে কোন পোর্টটা চালু করা আছে? 80 পোর্টটা চালু করা। তো বাই ডিফল্ট 80 আছে, এটা চালু হয় নাই হয়তো বা কোনো এররের কারণে। ওকে, এই যে আমরা আরেকটা ওয়াইফাই পেয়ে গেছি। এই ওয়াইফাই এর ভিতরে এবার আমরা প্রবেশ করি। আমরা কন্ট্রোল ভি দিয়ে দিলাম, হিট এন্টার। এটাও হচ্ছে একটা টেন্ডা ওয়াইফাই এর রাউটার। ওকে, এবার এটা রিয়াট আমরা হ্যাক করে পাসওয়ার্ড তো আমরা পেয়ে গেছি। এই যে আরেকটা এরকম টিপি লিংক, এরকম প্রচুর রাউটার আমি আপনাকে কত দেখাবো। আমি এই নেটিস বা মাইক্রোটেক এই রাউটারগুলো একটু টার্গেট করতেছি। ওকে, টেন্ডা টিপি লিংক একদম মানে তৃপ্তি মিটে গেছে যাকে বলে। কন্ট্রোল ভি ওকে দিলাম, বুম। দেখেন আরেকবার ওয়াইফাই রাউটার এটাও হ্যাক করে ফেলছে। তো স্টেট নেটওয়ার্কের কারণে এরর দেখাইতেছে হয়তো বা দুইটা ডিভাইসের ব্লক করে রাখছে নাকি। হ্যাঁ, রিপিটার ওকে ডিসেবল ওয়্যারলেস। আচ্ছা, তার আইপি এটার ভিতরে যাই, বাংলাদেশ ট্যুরস এন্ড ট্রাভেল, এটা হচ্ছে তার ওয়াইফাই এর নেম। বেশ, আমরা তো শয়তানি আছেই, BILL ভিলেন হ্যাকার। পাসওয়ার্ড ঠিক আছে, দিলাম এন্টার। হ্যাঁ হ্যাঁ, বেশ, কাজ কমপ্লিট, সেভ হয়ে গেছে। তো এরপর আমরা এই যে রাউটারটা আছে এটারে হ্যাক করি। রেক নেটওয়ার্ক, এটা আবার কি? এটা একটু পরে দেখি রেক নেটওয়ার্কটা কি। এটা হচ্ছে একটা নেট গার্ড নামের একটা রাউটার। তো দেখেন অলরেডি কিন্তু আমরা ওই রাউটারের ভিতরে নেট গার্ড নামক একটা রাউটার আছে, এই রাউটারের ভিতরে আমরা প্রবেশ, ওই টেন্ডা টিপি লিংকের মতো একটা রাউটার যার নাম নেট গার্ড। তো এটার ভিতরে আমরা প্রবেশ করে ফেলছি। এই ওয়াইফাইয়ের নাম হচ্ছে রনি পল্লী বাড্ডিট নাকি, আর পাসওয়ার্ড হচ্ছে কি রানি 12 সামথিং লাইক দ্যাট। তো গেস্ট নেটওয়ার্ক, এটাকে আমরা গেস্ট নেটওয়ার্কে প্রবেশ করি। তো এখানে আমি যেহেতু একজন হ্যাকার মানুষ, আমি এই নামে আরেকটা ওয়াইফাই আমি তৈরি করে দিয়েছি। তো যে নেটওয়ার্কটা তৈরি করবো তার নাম আমি দিলাম ভিলেন হ্যাকার। এখানে হচ্ছে সিকিউরিটি লেভেল কি দিলাম আমি এখানে এটা, আর তার পাসওয়ার্ড আমি দিলাম কি দিব, ভিলেন হ্যাকার ভিলেন হ্যাকার ভিলেন হ্যাকার দিলাম, অ্যাপ্লাই। ব্যাস, কাজ হয়ে গেছে, খেল কমপ্লিট। আপডেট হয়েছে তার রাউটার, মানে কাজ হয়ে গেছে। আমরা সাকসেসফুলি ভাবে যুদ্ধে জয় করে ফিরে আসলাম, তাই না? এবার আমরা এটারে ধরি রেগ নেটওয়ার্ক। আচ্ছা, আর কত আমার মন চাইতেছে না তো দেখতে। দেখেন এই যে আরেকটা টেন্ডার রাউটার, এখানে খেয়াল করলে পাবেন টেন্ডার রাউটার পাসওয়ার্ড কি এশিয়ান 1। এরকম ভাবে নিজের একটু প্র্যাকটিস করবেন। আমার আর তো মন চাইতেছে না, আপনারা চাইলে বাংলাদেশ তারা অন্য কোনো যে অন্যান্য অনেক রাউটার আছে এগুলো তো ট্রাই করতে পারেন। তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন। আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলের সাথে থাকবেন আরও সব ভালো কিছু শেখার জন্য। ওকে, আজকে ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।